এখনো কি তোমরা ভাবছো ইংলিশে কথা বলা খুবই কঠিন? একদমই না। যারা আমাকে ফলো করো রেগুলারলি তারা জানো আমি কত সিম্পল ওয়েতে কত ডেইলি ইউজ সেন্টেন্সেস তোমাদের শিখিয়েছি, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি। তো আজকে সেরকমই খুব কমন কিছু সেন্টেন্সেস আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি সবাইকে বলবো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখার জন্য, বিকজ উইদিন দিস ভিডিও ইউ আর গোয়িং টু লার্ন মেনি মোর নিউ ওয়ার্ডস, নিউ ফ্রেজেস। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস সেশন। আমরা বাংলায় বলে থাকি বেশি নাটক করো না, বলি না বেশি নাটক করো না, তো অনেক হয়েছে। সো ডোন্ট গিমিক টু মাচ, ডোন্ট গিমিক টু মাচ। টেট এক্সাম পাশ করা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। ইট ইজ নো মিন ফিট টু ক্র্যাক টেট এক্সাম, ইট ইজ নো মিন ফিট টু ক্র্যাক টেট এক্সাম। নো মিন ফিট এই ফ্রেজটা দিয়ে কিন্তু আমরা বোঝালাম ছোটখাটো ব্যাপার না। ছোটখাটো ব্যাপার না, যখনই কোনো প্র্যাকটিক্যাল ওয়েতে তোমরা যখন কোনো সেন্টেন্সেস বলবে কাউকে, এই ছোটখাটো ব্যাপার না বোঝানোর জন্য এই ফ্রেজটা ইউজ করবে, নো মিন ফিট। যদি আমরা বলে থাকি না আজকালকার মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। সো ইট ইজ নো মিন ফিট টু হ্যাভ আ জব ইন মাল্টিন্যাশনাল কোম্পানি। সো ইট ইজ নো মিন ফিট মানে এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমি সব রকম ভাবে চেষ্টা করলাম, আই পুশড অল দ্য রাইট বাটনস, আই পুশড অল দ্য রাইট বাটনস। আমি কলেজের জন্য বেরোচ্ছি এখন, আই এম হেডিং অফ টু কলেজ নাও, আই এম হেডিং অফ টু কলেজ নাও। যদি আমি বলতাম আমি অফিসের জন্য বেরোচ্ছি, সো আই এম হেডিং অফ টু অফিস নাও, আই এম হেডিং অফ টু অফিস নাও। সো হেডিং অফ টু মানে এটা হচ্ছে যে কলেজের প্রতি যাত্রা শুরু করছো। হেডিং অফ টু মানে যাত্রা শুরু করা, মানে তুমি ওর জন্য বেরোচ্ছ। সো কলেজের জন্য বেরোনো হেডিং অফ টু কলেজ, অফিসের জন্য বেরোনো হেডিং অফ টু অফিস, স্কুলের জন্য বেরোনো হেডিং অফ টু স্কুল। সো আই এম হেডিং অফ টু স্কুল নাও, or I am heading off to office now, or I am heading off to college now. এই লোকটি আমাকে ফাঁসিয়ে দিল। This man set me up, this man set me up, or this man framed me, this man framed me, or this man tricked me, this man tricked me. আমরা চলতি কথায় বলে থাকি কফি খাওয়ার জন্য সে ছটফট করে উঠছে, মানে ব্যস্ত হয়ে পড়েছে, মানে আকুল হয়ে ওঠা। তো এই ছটফট করে ওঠাটাকে বলা হয় agog to, agog to। যদি বলি আমার দাদা কফি খাওয়ার জন্য ছটফট করে উঠছে, my brother is agog to have coffee, my brother is agog to have coffee। আরেকটা এক্সাম্পল দেখো, আমি তোমার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি বা আকুল হয়ে উঠেছি বা ছটফট করছি। সো আই এম agog to meet you, আই এম agog to meet you। তোমার কথায় আমি মিথ্যে বললাম, মানে তোমার কথা শুনে কিন্তু আমি মিথ্যে বললাম। সো অন ইউর সেইং আই টোল্ড আ লাই, on your saying I told a lie। আমরা পুরোপুরি তৈরি যাওয়ার জন্য, আমরা বলে থাকি তো হয়ে গেছে আমরা পুরোপুরি তৈরি, বেরোতে পারি। সো we are all set up to go, we are all set up to go। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, no need to apologize, no need to apologize। apologize মানে ক্ষমা চাওয়া, সো no need to apologize, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ও আমাকে কাজে বাধা দেবে বলে উঠে পড়ে লেগেছে। বলি না অনেক সময় যে অনেকে ইন্টেনশনালি কোনো কাজে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছে। হি ইজ বেন্ট অন হিন্ডারিং মাই ওয়ার্ক, হি ইজ বেন্ট অন হিন্ডারিং মাই ওয়ার্ক। তো হিন্ডারিং মাই ওয়ার্ক মানেটাই হচ্ছে কাজটাকে পন্ড করে দেওয়া। সো ও আমার কাজে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, হি ইজ বেন্ট অন হিন্ডারিং মাই ওয়ার্ক। সে অন্যকে নিচে দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানে কি অন্য কাউকে ডাউন করতে চায়, তার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। সো হি ইজ বেন্ট অন পুটিং আদার্স ডাউন, he is bent on putting others down। তাহলে he is bent on মানে সে ব্যস্ত হয়ে পড়েছে বা সে উঠে পড়ে লেগেছে, he is bent on মানে হচ্ছে সেটাই। কিসে ব্যস্ত হয়ে পড়েছে? putting others down, put others down মানে অন্য কাউকে নিচে নামানোর জন্য, so putting others down, so he is bent on putting others down। মোবাইল কেনার জন্য কিন্তু আমার কোনো তাড়া নেই, I am in no hurry to buy a mobile or to purchase a mobile। সো মোবাইল কেনার জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই, আই এম ইন নো হারি, আই অ্যাম ইন নো হারি টু পারচেজ আ মোবাইল। অনেকেই বলে থাকে বিয়ে করার জন্য কিন্তু আমার কোনো তাড়া নেই। ধরো বাড়িতে বিয়ের জন্য তাড়া দিচ্ছে, সো বিয়ে করার জন্য আমার কোনো তাড়া নেই, আই এম ইন নো হারি টু গেট ম্যারিড, আই এম ইন নো হারি টু গেট ম্যারিড। সো তাড়া আছে যদি বলতাম হ্যাঁ আমার তাড়া আছে, আই এম ইন হারি। সো আমার তাড়া নেই, আই এম ইন নো হারি। সো আমার তাড়া আছে, আই এম ইন হারি, I am in hurry to get married মানে আমার বিয়ে করার খুব তাড়া হয়ে গেছে। I am in no hurry to get married, আমার কোনো তাড়া নেই বিয়ে করার জন্য। বেশি রাত করে জেগে থেকো না, don't stay up too late at night, don't stay up too late at night।
আমি তার সাথে দেখা করার সুযোগই পাইনি। I did not get a chance to meet her. I did not get a chance to meet her. মানে কি? আমি সুযোগ পাইনি। I did not get a chance. কি করতে? To meet her. তার সাথে দেখা করতে। To meet her. So I did not get, আমি পাইনি, কি পাইনি? A chance to meet her. তার সাথে দেখা করতে। ও একটা মিশ্রিত ছুরি। বলে থাকি না মিশ্রিত ছুরি? So he is a glib talker. He is a glib talker. আমার ভাগ্যে ফেল করাই লেখা আছে। I am destined to be failed. I am destined to be failed. আমার ভাগ্যে ঠকে যাওয়াই লেখা আছে। যদি কেউ বারে বারে ঠকতে থাকে কোনো মানুষের কাছে, সে এইভাবে বলতে পারে I am destined to be cheated on. I am destined to be cheated on. তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখানে কেন? You must be wondering why I am here. You must be wondering why I am here. তাহলে দেখো এটা কিন্তু ভীষণই কমন সেন্টেন্স। তুমি ভাবছো নিশ্চয়ই আমি এখানে কি করে এলাম। সো ইউ মাস্ট বি ওয়ান্ডারিং হাউ আই কেম হিয়ার। আমি এখানে কিভাবে এলাম? আমি এখানে কি করছি? আমি এখানে কেন? ওয়াই আই এম হিয়ার। দেখো কত রকম ভাবে বলা যেতে পারে ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, তুমি নিশ্চয়ই ভাবছো। তাহলে এই জিনিসটার ইংলিশটা হচ্ছে ইউ মাস্ট বি ওয়ান্ডারিং। সেরকম ভাবে তুমি নিশ্চয়ই ভাবছো আমি কোথায়? ইউ মাস্ট বি ওয়ান্ডারিং ওয়্যার আই অ্যাম। ইউ মাস্ট বি ওয়ান্ডারিং ওয়্যার আই অ্যাম। আমি মানডে একটা পার্টি দিচ্ছি। আই এম গোয়িং টু থ্রো আ পার্টি অন মানডে। আমি মানডেতে বা সোমবার একটা পার্টি দিচ্ছি। আই এম গোয়িং টু থ্রো আ পার্টি অন মানডে। সবাইকে আসতে হবে। অল হ্যাভ টু কাম। অল হ্যাভ টু কাম। সো আই এম গোয়িং টু থ্রো আ পার্টি অন মানডে। অল হ্যাভ টু কাম। অর ইউ ক্যান সে আই এম গোয়িং টু থ্রো আ পার্টি অন মানডে। অল মাস্ট কাম। অল মাস্ট কাম। আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। মাই প্ল্যান ওয়েন্ট আপ ইন স্মোক। My plan went up in smoke. আমার এত প্রশংসা করো না। Don't shower me with compliments. Don't shower me with compliments. লোকটি মেয়েটির আবেগের সুযোগ নিয়েছে। The man has played upon the girl's emotion. The man has played upon the girl's emotion. কোনো মানুষের সরলতার সুযোগ নেওয়া উচিত না। It should not be played upon anyone's innocence. It should not be played upon anyone's innocence. Innocence মানে সরলতা। তো সুযোগ নেওয়া হচ্ছে played upon. It should not be played upon anyone's innocence. It should not be played upon anyone's innocence. এই মোবাইলটা গ্যারান্টি আমি নিতে পারবো না। I can't vouch for this mobile. I can't vouch for this mobile. এই মোবাইলটার গ্যারান্টি আমি নিতে পারবো না। I can't vouch for this mobile. তাহলে ফ্রেন্ডস দেখো আজকে ক্লাসে কত ইজিলি 25 সেন্টেন্সেস তোমরা শিখলে এবং এই সেন্টেন্সেস গুলো বিলিভ মি তোমরা প্র্যাকটিস করো, রেগুলারলি শোনো। বারে বারে বলছি যারা ইংলিশে একদম কথা বলতে পারো না, জাস্ট লিসেন টু দিস অ্যান্ড অ্যাজ পার দ্য সিচুয়েশন ট্রাই টু স্পিক। আই এম 100% শিওর after practicing these sentences you will feel confident and you won't hesitate to speak in front of everyone. So try these sentences and I'm going to wind up today's session, and please follow my channel. Those who have not subscribed yet, please subscribe my channel to have more sentences, to have more English words, new words in your daily conversation. So keep watching, keep supporting me and keep sharing also. Bye bye.